নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে রামনবমী পূজা ও ব্রত। ধর্মীয় বিশ্বাস অনুসারে রামনবমী হল অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান রামের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি। মনে করা হয় ভগবান শ্রীরামচন্দ্র ছিলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। এই নবমীতে দেবী পার্বতীও আবির্ভূত হয়েছিলেন, তাই এই দিনকে সনাতন ধর্মের বিশ্ব মাতৃ দিবস হিসাবেও পালন করে থাকেন সনাতনীরা। রামনবমী ধর্মের শাশ্বত নীতি এবং অশুভর ওপর ভালোর বিজয়ের স্মারক হিসাবে কাজ করে। ভগবান রামের জীবন, কর্তব্য, সম্মান ও ত্যাগের আদর্শের উদাহরণ দেয়। ভক্তদের নৈতিক মূল্যবোধ বজায় রাখতে এবং ধার্মিকতার জীবনযাপন করতে অনুপ্রাণিত করে। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবছর অর্থাৎ 2025 সালে রামনবমী ব্রত কবে অনুষ্ঠিত হবে, রামনবমী ব্রত ও পুজোর নবমী তিথি কখন শুরু হবে ও কখন শেষ হবে, এছাড়াও এই পুজোর সবথেকে শুভ সময় কখন থাকছে। রামনবমী পুজো ও ব্রত যারা করবেন তারা বিশেষ কিছু নিয়ম মেনে পুজো করলে ভগবান শ্রী রামচন্দ্রের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আমরা জেনে নেব এবছরে রামনবমী ব্রত ও পূজা কবে পড়েছে। রামনবমী পূজা ও ব্রত অনুষ্ঠিত হবে বাংলার 23শে চৈত্র 1431 বঙ্গাব্দ, ইংরাজি 6ই এপ্রিল 2025 সাল রবিবার। রামনবমী পূজার নবমী তিথি শুরু হবে তার আগের দিন, অর্থাৎ বাংলার 22শে চৈত্র 1431 বঙ্গাব্দ, ইংরাজির 5ই এপ্রিল 2025 সাল শনিবার সন্ধে 7:26। রামনবমীর নবমী তিথি থাকবে 23শে চৈত্র 1431 বঙ্গাব্দ, ইংরাজির 6ই এপ্রিল 2025 সাল রবিবার সন্ধে 7:22 পর্যন্ত। রামনবমী পূজার সবথেকে শুভ সময় থাকবে বাংলার 23শে চৈত্র, ইংরাজি 6ই এপ্রিল রবিবার সকাল 11:08 থেকে দুপুর 1:39 পর্যন্ত। মনে করা হয় রামনবমীর এই বিশেষ দিনে স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র এই ধরাধামে আবির্ভূত হন। তাই যারা নিষ্ঠা ও ভক্তি সহকারে রামনবমী ব্রত পালন করেন, ভগবান তার ভক্তের মনস্কামনা পূরণ করে থাকেন। এই দিন উপবাস করলে সংসারে সুখ শান্তি বৃদ্ধি হয়। তাই যারা রামনবমী ব্রত পালন করবেন তারা ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ খেয়ে সংযম পালন করবেন। ব্রতের দিন অর্থাৎ যেদিন রামনবমী পুজো থাকবে, পুজোর পরে আপনারা ফল, সাবু, দুধ, দই, মিষ্টি প্রভৃতি খেতে পারবেন। যারা ব্রত করবেন না তারাও চেষ্টা করবেন এই দিন নিরামিষ আহার গ্রহণ করার জন্য। বলা হয় রামনবমীর এই বিশেষ দিনে অযোধ্যার সরজু নদীতে ডুব দিলে অতীত ও বর্তমানে সমস্ত পাপ ধুয়ে যায়। আমাদের সবার পক্ষে এই দিন অযোধ্যায় যাওয়া সম্ভব নয়, তাই বাড়ির আশেপাশে নদীর বা পুকুরতে ডুব দিলে এই দিন বিশেষ ফল পাওয়া যায়। শ্রীরামচন্দ্রের পুজোর ভোগে অবশ্যই তুলসী পাতা দেবেন। ভগবান শ্রীরামচন্দ্র ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার, আর ভগবান শ্রী বিষ্ণুর খুবই প্রিয় হচ্ছে তুলসী পাতা। তাই তুলসী পাতা ছাড়া কোনো ভোগেই ভগবান শ্রীরামচন্দ্র গ্রহণ করেন না। রাম পুজোর এই দিনে স্নান করে আপনারা সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। ভগবান শ্রীরামচন্দ্র ছিলেন সূর্যবংশীয় রাজা, তাই আপনারা এই দিন সূর্যদেবকে পুজো করতে ভুলবেন না। রামনবমীর এই বিশেষ দিনে আপনারা পাঠ করতে পারেন রামায়ণ, রামচরিতমানস, রামচল্লিশা, রামরক্ষা স্তোত্র। পাশাপাশি এই দিন হনুমান চল্লিশা পাঠ করে দারিদ্র্যকে দান করলে বিশেষ ফল পাওয়া যায়। এই বিশেষ দিনে আপনারা সৎ চিন্তা ও সৎ কাজ করুন। ভগবান শ্রীরামচন্দ্রের আশীর্বাদ আপনাদের সাথেই থাকবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।